নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা বহুদিন পর শেয়ার করতে চলেছি আরও একটি সুন্দর ব্লগ। আমাদের সাথে আপনারা আজ দর্শন করুন নৈহাটির জগৎবিখ্যাত বড় মাকে। কথিত আছে এখানে মন থেকে মাকে কিছু চাইলে তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী বন্ধুদের সাথে নবদ্বীপে রাস দেখতে গিয়েছিলেন। সেখানে এত বিশালাকার মূর্তি দেখে তারও মনে ইচ্ছা জাগে তিনিও এইরকম বড় মূর্তি গড়ে পুজো করবেন। সেই থেকেই 52 ফুটের এই বড় মায়ের পুজো হয়ে আসছে। প্রত্যেক বছর দীপান্বিতা কালী পুজোর দিন হাজারো মানুষ ভিড় করেন মায়ের মুখ দর্শনের জন্য। কথিত আছে যতই মন চাক মা যতক্ষণ না টানবেন ততক্ষণ নাকি মায়ের দর্শন পাওয়া যায় না। সত্যিই তাই। আজ আমরা মায়েরই টানে চলে গিয়েছিলাম নৈহাটি বড় মাকে দর্শনের উদ্দেশ্যে। সেখানে এক বিশাল লম্বা লাইন পড়ে, তবে তা দেখে ভয় খাবার কিছু নেই। ধীরে ধীরে সেই লাইন আপনাকে নিয়ে চলে যাবে খুব সহজেই মায়ের কাছে। লাইন দিয়ে যেতে যেতে গঙ্গার হাওয়া আপনার সমস্ত ক্লান্তি ও কষ্টকে দূর করে দেবে। 100 বছর পূর্তি উপলক্ষে মায়ের একটি সুন্দর মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং 100 ভরি গয়নায় কোষ্ঠী পাথরের তৈরি মায়ের মূর্তিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। অবিকল আমাদের বড় কালী মায়ের মতোই তৈরি করা হয়েছে এই মায়ের মুখও। এই যে দেখছেন এটি হলো ভোগগৃহ। আমরা লাইন দিয়ে অবশেষে পৌঁছে গেছি একদম মায়ের সামনে। সুন্দরভাবে মায়ের দর্শন করে নিজের মনোবাঞ্ছা জানিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে এবং ফিরতি পথে কিনে নিলাম মায়ের একটি প্রতিচ্ছবি। নিজেরাও কিছু আহার গ্রহণ করলাম। বাড়ি ফেরার পথে মনে মনে মায়ের কাছে প্রার্থনা জানালাম আবারও যেন তোমার কাছে আসতে পারি এবং সবাইকে ভালো রেখো, তুমিও খুব ভালো থেকো।